1965 সালে সাহারা মরুভূমির উপর দিয়ে একটি স্পেসক্রাফট উড়ে যাচ্ছিল। এর মধ্যে বসে থাকা দুই মহাকাশচারী অনেক আশ্চর্যের সঙ্গে ভূমির দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ তারা সাহারার মাঝে এমন এক জিনিস নোটিশ করে যা ছিল খুবই অদ্ভুত। এই দুই মহাকাশচারীর নাম ছিল জেমস ম্যাকডেভিড আর এডওয়ার্ড হোয়াইট। এরা দুইজনই সাহারার বালির মাঝে মানুষের চোখের আকৃতির একটি স্ট্রাকচার দেখতে পায়। অবাক করার বিষয় হলো এই স্ট্রাকচারের মধ্যে মানুষের চোখের আকৃতির মতো পুতলিরও উপস্থিত রয়েছে। এই চোখটি লম্বা প্রায় 265 কিলোমিটার আর চওড়া 70 কিলোমিটার। এর টোটাল এরিয়া 18,500 স্কোয়ার কিলোমিটারের থেকেও বিশাল। মানে এর ভিতর টোটাল 60টা ঢাকা শহরকে রাখা যাবে। আর এর পুতলি যেটা একদম পারফেক্ট গোল শেপে রয়েছে, এর ডায়ামিটার 40 কিলোমিটার। এত বিশাল এই রহস্যময় স্ট্রাকচারটিকে কেবল স্পেস থেকেই দেখা সম্ভব। আর এটা আই অব দ্য সাহারা অথবা রিচার্ড স্ট্রাকচার নামে পরিচিত। এখন হয়তো আপনার মনে হবে এখানে কোনো বড় অ্যাস্টেরয়েড আঘাত করে, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি। এখান থেকে বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টের চিহ্ন খুঁজে পায়নি। আর এটাই একমাত্র কারণ যা এই স্ট্রাকচারটি আজ পর্যন্ত বিজ্ঞানীদের গভীর চিন্তার মধ্যে রেখে দিয়েছে। 1000 মাইল পর্যন্ত বিস্তৃত সাহারার বুকে এই আজব আর নিখুঁত গোল আকৃতিটি কিভাবে তৈরি হয়েছিল এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই ঠিকই, কিন্তু ইতিহাসবিদরা প্রাচীন ইতিহাসে হারিয়ে যাওয়া যে বিখ্যাত শহর আটলান্টিসের নকশা উল্লেখ করেছিল তার সঙ্গে এটার অনেক মিল রয়েছে। কেবল দু একটা নয়, আটলান্টিসের অসংখ্য নকশা প্রমাণ করে যে এটা একটা সময় অনেক অ্যাডভান্স সভ্যতা ছিল, যাদের শহরকে রিংয়ের আকৃতিতে বানানো হয়। আর প্রত্যেকটা রিং একে অপরের সঙ্গে ব্রিজের দ্বারা কানেক্টেড ছিল, আর এর নিচে দিয়ে সমুদ্রের জল বয়ে যেত। আই অফ সাহারা আর আটলান্টিস শহরের ব্যাখ্যার মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। যদি এর লোকেশনের কথা বলা হয় তাহলে 2500 বছর পূর্বে গ্রিস হিস্টোরিয়ান হেরোডোটাস সেই সময় পৃথিবীর ম্যাপ তৈরি করেছিলেন। তার এই ম্যাপে আফ্রিকার পশ্চিমে আটলান্টিস নামের একটি শহরও উল্লেখ করেন। যদি এই ম্যাপটিকে বর্তমান ম্যাপের সঙ্গে ম্যাচ করা হয় তাহলেও আটলান্টিসের লোকেশন আই অফ সাহারা লোকেশনের সঙ্গে ম্যাচ করে। 2000 বছর পূর্বে রোমান জিওগ্রাফার প্যাম্পানিয়াস মেলা একটি ওয়ার্ল্ড ম্যাপ তৈরি করেছিলেন। এর মধ্যেও আটলান্টিস নামের একটি শহরকে উল্লেখ করা হয়েছে। এই ম্যাপটির ওরিয়েন্টেশন ইস্টের দিকে, কিন্তু যদি এটাকে রোটেট করে নর্থকে উপরে করা হয় তাহলে দেখা যাবে শহরের নর্থ ওয়েস্টের দিকে আটলান্টিস শহরকে উল্লেখ করা হয়েছে। আবার একবার ম্যাপে আটলান্টিস শহরের লোকেশন আই অফ সাহারার সঙ্গে ম্যাচ করে যায়। রিচার্ড স্ট্রাকচারকে যদি ভূমি থেকে দেখা যায় তাহলে এর রিংস এতই বিশাল যে যদি কোনো ব্যক্তি এর মাঝে দাঁড়িয়ে থাকে তাহলে সে জানতেই পারবে না যে কোথায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখান থেকে আর্কিওলজিস্টরা এমন কোনো আর্টিফ্যাক্ট বা কঙ্কালের সন্ধান পায়নি যার দ্বারা প্রমাণ করা যাবে যে কোনো এক সময় এখানে একটি উন্নত সভ্যতা বসতি গড়ে তুলেছিল। আবার অন্যদিকে পৃথিবীতে রিচার্ডের মতো দ্বিতীয় কোনো স্ট্রাকচারেরও সন্ধান পাওয়া যায়নি। আর এই কারণেই এটা সায়েন্টিস্টদের কাছে একটি রহস্য রয়ে গেছে। প্লেটোর মতে আফ্রিকার দক্ষিণ দিকে একটি মাউন্টেন রেঞ্জ রয়েছে। আর রিচার্ড স্ট্রাকচারকে যদি গুগল ম্যাপে দেখা যায় তাহলে এর মাউন্টেনের কাছে এই ধরনের বেশ কিছু লাইন্সও দেখা যাবে। আর এই লাইন্সগুলো 1000 বছর পূর্বে বয়ে যাওয়া নদীর কারণেই তৈরি হয়। আর এই বিশাল বৃত্তটির কাছে আজও কিছু কিছু জায়গায় স্প্রিং ওয়াটার দেখা যায়। আর এই কারণেই অনেকে মনে করেন আফ্রিকার সাহারাতে আটলান্টিসের অস্তিত্ব ছিল। সাহারা মরুভূমির টোটাল এরিয়া 9 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। সাহারা এতটাই বড় যে এর মধ্যে 11টা দেশের অংশ রয়েছে। এই মরুভূমিটির সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো মিশরে মজুদ সাদা মরুভূমি, যা দিনের বেলায় আর্কটিক রিজনের লুক দেয়। এর সাদা বালি আর সাদা লাইমস্টোনের ফর্মেশন দেখে মনে হবে যেন কেউ একে বিশেষভাবে শেপ দিয়ে খোদাই করে বানিয়েছে, কিন্তু আসল ফ্যাক্ট হলো লক্ষ বছর পূর্বে এই জায়গাটি সমুদ্রের তলদেশ ছিল। আজ থেকে 250 মিলিয়ন বছর পূর্বে যখন আমাদের পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব চলত সেই সময় এই জায়গায় টেটিস নামের একটি সাগর ছিল, আর সাগরের তলদেশে এই লাইমস্টোনের লেয়ারগুলি মজুদ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে যখন নতুন কন্টিনেন্ট তৈরি হয় এখানে তখন সমুদ্রের অস্তিত্ব শেষ হয়ে যায়, আর এই জমে থাকা লেয়ারগুলির উপর প্রথমবারের মতো হাওয়া লাগা শুরু হয়। আর হাওয়ার ক্ষয়ের কারণে লাইমস্টোনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা বালিরূপে ছড়িয়ে পড়তে থাকে, আর ধীরে ধীরে এটা সাদা মরুভূমিতে রূপান্তরিত হয়ে যায়। কেবল সাদা মরুভূমি নয়, বরং সম্পূর্ণ সাহারা মরুভূমি তৈরি হওয়ার পেছনে এটাই একমাত্র কারণ। যেখানে সাদা লাইমস্টোন ছিল সেখানে সাদা মরুভূমি হয়ে যায়, আর যেখানে স্যান্ড স্টোন ছিল সেখানে অরেঞ্জ কালারের মরুভূমি হয়ে যায়। সাহারার এই আনলিমিটেড বালি দেখে মনে হবে এটা একটা অপ্রয়োজনীয় জিনিস। না একে কনস্ট্রাকশনের কাজে মিক্সচার বানানোর জন্য প্রয়োজন পড়ে, আর না রয়েছে এর অন্য কোনো প্রোডাক্টিভ ব্যবহার। কিন্তু বাস্তবে এই সাহারার বালি, যা 4000 কিলোমিটার দূরে অবস্থিত অ্যামাজন রেইন ফরেস্টের গাছপালাদের জীবিত রেখেছে। প্রতি বছর মিলিয়ন টন বালি হাওয়ার সাহায্যে উড়ে সমুদ্র পার করে সাউথ আমেরিকায় গিয়ে পড়ে। আর এই বালির মধ্যে মজুদ রয়েছে 0.08% ফসফরাস। এক্সপার্টরা মনে করেন অ্যামাজন জঙ্গলের ফসফরাস লেভেলকে মেনটেন রাখার জন্য এতটাই ডাস্টই যথেষ্ট। অ্যামাজন জঙ্গলের বৃষ্টির জলের সঙ্গে ফসফরাস নদীতে বয়ে যায়, কিন্তু যদি সাহারার ফসফরাস অ্যামাজন জঙ্গলে গিয়ে না পড়ে তাহলে এখানের মাটিতে ফসফরাসের ঘাটতি দেখা দেবে, ফলে নতুন প্লান্ট আর বেড়ে উঠতে পারবে না। তাই সাহারার এই বালি না থাকলে আজ অ্যামাজন জঙ্গলেরও অস্তিত্ব থাকতো না। সাহারা মরুভূমিতে এনিটো প্লাটো নামে একটি জায়গা আছে যেখানে একটি গোপন বাগান রয়েছে। এই জায়গাটি উত্তপ্তময় মরুভূমিতে ভ্রমণ করা পথিকদের জন্য স্টপ ওভার। এখানে উটেরা জল পান করে, আর পথিকদের বিশ্রাম নেবার জন্য রয়েছে ঠান্ডা গুহা। আর এই গুহাগুলোতে প্রাচীন সাহারার আজও কিছু নমুনা দেখা যায়, যা প্রমাণ করে একটা সময় সাহারা সবুজ অরণ্য দ্বারা পূর্ণ ছিল। গুহার ভিতর
ভেতর অসংখ্য রক আর্ট দেখা যায়, যার মধ্যে গরুর আর্ট সব থেকে বেশি রয়েছে। এই প্রাণীদের সেখানেই দেখা যায় যেখানে তাদের জন্য রয়েছে পর্যাপ্ত ঘাস, কিন্তু আজ এখানে উট ছাড়া আর অন্য কোনো প্রাণী দেখা যায় না। 1940 সাল পর্যন্ত এখানে কেবল গুণাগুন্তি কিছু আফ্রিকান লায়ন দেখা যেত, কিন্তু বর্তমানে তাদেরও বিলুপ্তি ঘটে। প্রাচীন মিশরের রাজা তুতানখামুনের নেকলেসের এই অদ্ভুত জেম স্টোনের রহস্য এই সাহারার মধ্যে লুকিয়ে রয়েছে। এই পাথরটি গবেষকদের কয়েক বছর ধরে গভীর ধাঁধার মধ্যে রেখে দিয়েছিল। এটা একটা ন্যাচারাল গ্লাস স্টোন, যা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। যখন গবেষকরা এই পাথরটির রহস্য সমাধান করতে ব্যর্থ হয়, তারা মনে করেছে হয়তো এই পাথরটি অন্য কোনো গ্রহ থেকে আসে, কিন্তু অনেক রিসার্চ করার পর জানা যায় এর উৎপত্তি সাহারায়। সাহারা লিবিয়ার কাছে এমন অনেক পাথর বালির উপর পড়ে আছে, আর এর কিছুটা দূরে 1000 ফিটের একটি ক্রেটার দেখতে পাওয়া যায়। গবেষকরা মনে করেন কোনো এক সময় এখানে বিশাল বড় উল্কা পতিত হয়েছিল, যার কারণে এই ক্রেটারটি তৈরি হয়। ডক্টর ফারুল আলবাজ অনেক গবেষণা করার পর তিনি মন্তব্য করেন যে কোনো এক সময় সাহারার এই জায়গাটি সবুজ অরণ্য দ্বারা পূর্ণ ছিল, এখানে নদীরও অস্তিত্ব ছিল, আর এই কাঁচটি প্রায় 3 মিলিয়ন বছর পুরাতন। তিনি আরও বলেন যে জায়গায় উল্কা পতিত হয়েছিল ওই জায়গাটি ছিল স্যান্ড স্টোনের পর্বত। যখন এই স্যান্ড স্টোনের উপর উল্কা পতিত হয়, 1 সেকেন্ডের মধ্যে স্যান্ড স্টোনকে গলিয়ে দিয়েছিল, আর গলিত হওয়া তরল লাভা যখন জলের সংস্পর্শে আসে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, আর এই ধরনের অদ্ভুত সিলিকা কাঁচ তৈরি হয়। আর নদীর জলের স্রোতের টানে এগুলি 100 কিলোমিটার দূরে মানে লিবিয়ার কাছে চলে আসে। 2012 সালে পলিশ অয়েল কোম্পানির কিছু ওয়ার্কার সাহারার মাঝে একটি ভাঙা এয়ারক্রাফটকে দেখতে পায়। এই এয়ারক্রাফটে ছিল P-40 কিটি হক। 1942 সালে 24 জুন ফ্লাইট পাইলট ডানিশকোপ যখন সাহারার উপর দিয়ে মিশর যাচ্ছিল, হঠাৎ ফ্লাইটের ইঞ্জিন ব্যর্থ হয় আর এটা সাহারায় আছড়ে পড়ে। আর তারপর থেকে প্লেন আর প্লেনের পাইলট দুটোই গায়েব। আর্কিওলজিস্টরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া এই প্লেনটির খোঁজকে তুতানখামুনের সমাধির খোঁজের সঙ্গে তুলনা করেন। এই এয়ারক্রাফটটি 70 বছর পর্যন্ত পারফেক্ট কন্ডিশনে ছিল। যেহেতু সাহারার এই জায়গাটি জনশূন্যহীন, তাই এখনো পর্যন্ত এটাকে কেউ টাচও করেনি। আর্কিওলজিস্টরা এই প্লেনের আশেপাশে পাইলটের হাড় কঙ্কালের অনেক সন্ধান করে, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি। কেবল প্লেনের পাশে একটা প্যারাসুট দিয়ে শেল্টার বানানো রয়েছে, আর এটা দেখে মনে হচ্ছে যেন পাইলট এখানে আশ্রয় নিয়েছিল। কিন্তু খাবার জল শেষ হতেই সে সেফটির জন্য কাছাকাছি লোকালয়ের সন্ধানে বেরিয়ে পড়ে। যেহেতু এই এয়ারক্রাফটটি কাছাকাছি শহরের থেকে প্রায় 200 মাইল দূরে ভেঙে পড়েছিল, তাই এতটা পথ সে পায়ে হেঁটে পৌঁছাতে পারেনি। ক্ষুধা আর পিপাসার জ্বালায় সে এখানেই মারা যায়, আর হাওয়ার সাথে বালিতে সে চাপা পড়ে যায়। নভেম্বর 1974 সালে ইথিওপিয়ার হাদার অঞ্চল, যেটা সাহারায় অবস্থিত, এখান থেকে আর্কিওলজিস্টরা মানবজাতির সবথেকে পুরাতন কঙ্কালের সন্ধান পায়। এই কঙ্কালটি 40% কমপ্লিট ছিল, যা প্রায় 3.2 মিলিয়ন বছর পুরাতন। অনেক ধর্মে মানব সভ্যতার শুরুর যেই এরিয়া সম্পর্কে বলা হয়েছে তা বর্তমানের এই আফ্রিকায়। প্লাস বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মানবজাতির সর্বপ্রথম আফ্রিকাতে সূত্রপাত হয়েছিল। আর্কিওলজিস্টরা এখান থেকে মানুষের হাড় কঙ্কালের সাথে সাথে প্রাচীনকালের প্রাণীদেরও জীবাশ্মের সন্ধান পেয়েছে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে একটা সময় সাহারা মরুভূমি বসবাসের উপযোগী ছিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম। দেখা হবে আবার পরের এপিসোডে।